ফোনটা বন্ধ কর ভাই। ছাড়ো ছাড়ো ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি কোনো প্রবলেম নেই। মাথায় জল দেবো একটু, মাথাটা আমার বাড়ি ডেকে দিন। ওই রেস্টুরেন্ট আমার ছেলে, ওই ছোট ছেলে আপনজন রেস্টুরেন্ট, আমার ছোট ছেলে, ওই আপনজন রেস্টুরেন্ট বলতেছে, ওই ছেলে ওইখানে আছে। দেখি দেখি একটু জল দাও মাথাটায়। তো বন্ধুরা দেখো, এখানে আমার নিজের কি হয়েছে আমি দেখবার দরকার নেই, ঠিক আছে। কাকুটার যে প্রবলেমটা হয়েছে আমি সেখানে গেলাম, সেখানে দোষটা কি? জ্বলে যাবে রক্ত। তুমি দাদা বলছো ক্যালি দেখাচ্ছে, দাদা ডিউটির টাইম জানো? স্পিডটা ছিল আমিও জানি, ঠিক আছে। আমি বলছি স্পিডটা ছিল আমিও জানি, ঠিক আছে। আমি বলছি স্পিডটা ছিল আমিও জানি, ঠিক আছে। ছাড়ো ছাড়ো, আরে চাবিটা ছাড়ো। আমি কি যাচ্ছি দেখলো তো, আমিও পড়লাম, তারপরে আমি এসে কাকাকে বললাম তো এটা সরো, সাইকেলটা সরো। আমি বলছি তো, আমি বললাম যে কাকা কেন স্পিড আছে সেইটা তো বুঝতে হবে। আমার গাড়িটা পড়েছিল, তাও আমি কোনো ইয়ে করিনি, ঠিক আছে। আমি তো বলছি কাকা কেন স্পিড আছে কাকুটার আগে সেটা তো দেখতে বুঝো। গেলাম, ঠিক আছে। এখানে মানে এরকমভাবে কি একটা ইউটিউব করছি বলে কি এমন একটা বাজে জিনিস ভাবে, এটা কি বলবো, একটা টাইমে কি বলবো, গাড়িটার প্রবলেম হয়েছে, এই প্রবলেম হয়েছে, সে তো দেখবার দরকার নেই, ঠিক আছে। তো মানে এমন করে গন্ডগোল করতে লাগলো যে ভাই কি হবে, কি এমন জিনিস হয়ে যাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে। এরা ডিউটিতে আছে, যাইতে আছে, আমার আরে কাকা আমি বুঝতে পারছি অনেকটা থেকে আমার গাড়ি এখানে এরা নিজেরা এমন ঠিক আছে তো আপনি বললো, কি বলবো। এবার বাকিটা তোমরাই দেখো, দেখে বলো, কমেন্ট করো যে দাদা তোমার ভুল হয়েছে, কি হয়েছে। ভুল হয়েছে আমি জানি, আমার না বরফ দিবেন না এখন, বরফ দিবেন না, বরফ দিলে এখন আমি তাও একটা প্রবলেমই করি যে ডিউটিতে যাই, ঠিক আছে। তো ওটা আমাকে করতে হবে, অচানক প্রবলেম হলে তো ঠিক আছে, আমি ডিউটিতে যাচ্ছি, তোমরা করে চলতেই থাকো। আমি ডিউটির পোশাক নয়, তুই কি সরকারি চাকরি না ডিউটি যাচ্ছিস, ঠিক আছে। তোমার স্পিড লিমিট কত, এই গাড়ি নিয়ে তুমি তোমার সেফটি ভেবে রেখেছো, অ্যাক্সিডেন্ট করলে হাঁটু বাঁচাবে, লোকাল রুটে, আর লোকাল রুটে এইগুলো হচ্ছে জখম হবে। হেলমেট খোল, হেলমেট খোল, আবে হেলমেট খোল, এটা কি হেলমেট খোল, রাইডিং টেস্টে যাবে নাকি লোকাল রুটটা? চল তোর খাবে না, খোল খোল খোলো, থাকো এরকম, থাক এইরকম থাক। কোন কোম্পানি কাজ পণ্ডিতগিরি দেখাচ্ছিল না এই কাকাটা, ঠিক আছে। একটা কথা বলি যে কাকা তোমাদের মতন এরকম লোকরা থাকেনি, দেশের কোনো উন্নতি হয়নি, ঠিক আছে। স্পিড লিমিট আমার দেখে নেবে কোনোদিন, ঠিক আছে। আমি স্পিডটা করে রাখি, ঠিক আছে। তোমার এই যে বললো রাইডিং স্কিড করছি, রাইডিং স্পিড লিমিট, ঠিক আছে কাকা, তুমি এইগুলো দেখে নেবে। আশা করছি তুমি তোমার কোনো এমার্জেন্সি পড়ে গেলে না, তুমি কোনো দিন স্পিড লিমিট রাখো কি না রাখো, ঠিক আছে। আমার তো তবুও পারমিট আছে স্পিড লিমিট ক্রস করার মতন, তোমার কোনো পারমিট নেই, এটা ভাবতে হবে কাকা। তুমি যে একটা বাজে ব্যবহার করলো না, কি বলবো আর, ঠিক আছে। যে খালি একটা জিনিস করো যে তোমরা দেখো এই যে ক্যামেরা লাগে যাচ্ছে, লাগে যাচ্ছে, ওখানে সামনেই থেকেই তুমি ওখানটায় দাঁড়িয়ে থেকে তুমি কতগুলো দেখো তো, কতগুলো গাড়ি ক্রস করলো, ওরা কত স্পিডে ছিল, স্পিড লিমিট কোনো ছিল, খালি জাস্ট আমার গাড়িটার আওয়াজটা, সাউন্ডটার জন্য তোমরা এই করছো। আমি কি এর আগে যাইনি? আমি এর আগে অনেকবার গেছি ওখান থেকে। আমার প্লাটিনা আগের যে গাড়িটা ছিল ওখান থেকে এই প্লাটিনা নিয়ে গেছি 90-80 স্পিডে, এটা তো চাও ছিল সামথিং 60 স্পিডের মতন ছিল, ঠিক আছে। তো
তো এত বাজে ব্যবহার করলো না, কি বলবো আর। ঠিক আছে, তবে সব কিছু যতই যাই হোক, যে দাদুটা ছিল, যার সঙ্গে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ঘটনাটা ঘটেছে, ঠিক আছে, দাদুটা খুবই ভালো, খুবই আমার যে আমি পরে যে দাদুর সঙ্গে দেখা করলাম, খুবই ভালো লাগলো। ঠিক আছে, এত সুন্দর মানুষ, এত সুন্দর ব্যবহার জন্মে ভাবিনি আমি মানে কি বলবো আর। দাদুকে আমি লাস্টকালে পায়ে ধরে প্রণাম করে এলাম। দাদু এত সুন্দর, কি বলবো মানে, কি বলবো। তাপস ধরে ওখানে ডাক্তার আছে, গাড়ির চাবি নিয়ে রাখছে, আমি ভেতরে কাউন্টার দরজা বন্ধ, আমি গাড়ি পিকআপটা দেখুন, আপনি নিজে আসুন। এটা 1-2 লাখ টাকার গাড়ি হলে আলাদা ব্যাপার আছে, 12 লাখ টাকার বাইক আছে না, যাই হোক না, বাইকের চাবি দিয়ে যাবেন, চাবি দিয়ে যাবেন, চলো আমার পিকআপ পিকআপ ওকে মারে মেরা খেতো করে দিলাম আমি এখানে, ওকে পিকআপে এই রোডে যায়, হ্যাঁ ওই রোডে যায়, এই রোডে হ্যাঁ রে, হ্যাঁ। আরে আরে একটা বুড়োকে পড়ে গেছিলো, পড়ে যেতে আমি গাড়ি তুললাম, ঠিক আছে, গাড়ি আমি তুলিনি, আগে পড়ে গেছিলাম, গার্ড ছিল তো, গার্ডের জন্য বেঁচে গেছি, ঠিক আছে। এবারে ওই জন্য আমি কাকুটাকে তুললাম, ঠিক আছে, স্লিপ খেয়েছে লেগছে, তার জন্য তুললাম, তোলার সময় এটা গাড়িটা তুলে গাড়ি চাবি লেগেছে। সবই পেয়ে যাবে, সবই পেয়ে যাবে। ও কতদিন ইউটিউব করে ক্যামেরা করে যায়, গাড়িটা সাইকেল করে নেয়, কতদিন এসে গাড়ি চালিয়ে যায়, মানে ওই ইউটিউবার মানে এই ভিডিও করতে করতে শুট করতে করতে যাচ্ছে, দিচ্ছে দুম করে মারছে, সোমেনের দাদুকেই মারছে, সাইকেলে এসে এসেছিল, পুরো সজা হয়ে মারছে। আমি রাখছি, আমার কাছে আছে, ওই গাড়ি ওখানে আছে, গাড়ি ওখানে আছে। বলবি
তবে ওইখান থেকে স্পিডে গেছে ওটা পার আমি কেউ যদি একটা পার হয় তাহলে ওইটা একজন ইউটিউবার মানে ও এই রোডে গাড়ি স্পিডে বাড়িলে ও ভিডিও ছাড়ে বাইকার যেটা বলে যাকে বলে ও বলছে আমার পিছন দিকে ধরেনি আজ সকাল থেকে আজকে ওরা গাড়িলে বেরোবি কেন আমাদের আমি তো প্রথমেই চাবি লেগে কাজ করে ইউটিউবার কি কি খুলে কি দেখালো কি ওইগুলো আর সাগরের কাছে চাবি নিয়ে গেছে সাগর বাইকের চাবি নিয়ে গেছে একটাই ছেলে ছিল একজনই ছিল একাই ওই রকমই যায় ওই রকম স্পিডে যায় এই রোডে ওই সব করলে হয় হাইরোডে করবি দেখবি ওই মুখ বলে কি গাড়ি চলে বুঝতে পারবে না না আমি আমার গাড়ি মারামারি করতেছি টাকা কাজ করতে বলছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো কোথায় কি অ্যাক্সিডেন্ট কোথায় কি অ্যাক্সিডেন্ট হবে কি হবে এগুলো হয়নি কিছু আমি বলে তারপর দেখি না এই অবস্থা জব করে দাঁড়িয়ে যায় আমি ঠিক বুঝতে পেরেছি তারপরে ম্যাজিক গাড়িটা দেখি দাঁড়িয়ে গেছে হ্যাঁ কেউ গেছে তারপরে এই করছো ওটা তোকে কেলানি দরকার ভিডিও করা না 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 ওকে বলছি আমি ওকে বলছি এই রোডে ওই রকম স্পিডে কেউ ওই যে আমার পিছনে মিরাক ধরেনি সকালে তুই তো গাড়িলে বেরিয়েছিস কেন কারণ আমার না গেলা ওরা ভাই আমি তো চাবি নিয়ে গেলাম চাবি নিয়ে গেলাম তাকে কেন লোক কইলে সাগরকে বলছি গাড়ি থাক কে তোর হাতে নি সাগরকে ওকে নিয়ে যা পেমেন্ট কর যা খরচা হবে তুই দিয়ে দিবি না হ্যাঁ ব্যাস পিছে জোরে যা হ্যাঁ না কেন এইখানে কি রকম অ্যাকশন হয়েছে এটা শুট হয়ে আছে এটা বুঝা যায় ওবার দুটো ক্যামেরা মোবাইলের ক্যামেরা আছে ওর পাশে একটা মোবাইলেও ছিল একটা কোথায় লাগে এটা স্পিকার ওরা কথা বলে আর কি ও করছে ছাড়াও লাগছে ওরও ভালোই লেগেছে বুঝতে পেরেছে গাড়িটা ভালো গাড়ির ওই এইটা তো ভেঙে গেছে ওখান তো 500 টাকা দাম ওটাকে সাবান না গেছে এরা সোমেন তো মানে তুলে দিবে লাড়া গায়ে হাত চলে যান থাক